অভিষেক শর্মা এই ম্যাচে খেলতে পারেনি। সে খেললে আরও বেশি রান হতো ইন্ডিয়া টিমের, কিন্তু ঈশান কিষান যে খেলা দেখিয়েছে তাতে বলার কথা নাই। ঈশান কিষানকে স্যালুট। আর তিলক বর্মা খারাপ খেলেছে বলবো না, মোটামুটি খেলেছে। সূর্যা কুমার যাদব ভালো খেলেছে। হার্দিক পান্ডিয়া খেলতে পারেনি ঠিকই, কিন্তু সে যদি দাঁড়িয়ে যায় তাহলে আর ইন্ডিয়া টিমকে ভাবতে হতো না, আরও রান হয়ে যেত অভিষেক শর্মা আর হার্দিক পান্ডিয়া দাঁড়িয়ে গেলে। শিবম দুবে, রিঙ্কু সিং ভালো খেলেছে। অক্ষর প্যাটেল খেলতে পারেনি। ইন্ডিয়া টিমের সবাই খেলেছে মোটামুটি বা ভালো, শুধু অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া আর অক্ষর প্যাটেল ব্যাটিংয়ে খেলতে পারেনি। বাদবাকি ইন্ডিয়া টিমের সবাই ভালো ব্যাটিং করেছে। এই ম্যাচে যদি অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া আর অক্ষর প্যাটেল দাঁড়িয়ে যেত তাহলে আরও বেশি রান হতো, 200+ রান হয়ে যেত। এই ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান টি20 ওয়ার্ল্ড কাপ ম্যাচে ইন্ডিয়া টিমের হার্দিক পান্ডিয়া আর জাসপ্রীত বুমরা প্রথমেই এসে সেরা বোলিং করেছে। তারা দেখিয়ে দিয়েছে যে তারা কেন ভালো প্লেয়ার। স্পিনার মাঠে তারা পেসার হয়ে ভালো বল করেছে। অক্ষর প্যাটেল আর বরুণ চক্রবর্তীও ভালো বল করেছে। কুলদীপ যাদব ভালো বল করেছে। আর তিলক বর্মা ব্যাটার হয়েও সে ভালো বল করেছে। আর রিঙ্কু সিং করার চেষ্টা করেছে কিন্তু হয়নি ঠিকই, কিন্তু সে ক্যাচিং ভালো করেছে। ইন্ডিয়া টিম ব্যাটিং, বোলিং, ক্যাচিং সবই ভালো করেছে, কিন্তু ইন্ডিয়া টিমের ব্যাটিং আরও ভালো হতে পারত। ইন্ডিয়া টিমের ব্যাটিং সেরা হয়েছে, খারাপ হয়নি। ইন্ডিয়া টিমের কিপিং, ফিল্ডিং, বোলিং সবই ভালো হয়েছে। পাকিস্তান টিম এত হাইপ তৈরি করেও তারা কিছু করতে পারলো না। তারা খুব বড় বড় বাতেলা মারলো কিন্তু কিছুই করতে পারলো না। লাস্ট অবধি পাকিস্তান টিম হেরে গেল আর ইন্ডিয়া টিম জিতে গেল, যেটা আমি জানতাম যে যেই হোক ইন্ডিয়া টিমই জিতবে। ইউএসএ টিম ইন্ডিয়া টিমকে ভালো টক্কর দিয়েছে পাকিস্তান টিমের থেকে। এই ম্যাচটা যে ইন্ডিয়া টিম জিতবে সেটা আমি আগে থেকেই জানতাম, কারণ ইন্ডিয়া টিমের দানব দানব প্লেয়ারদেরকেও তো দেখতে হবে যে ইন্ডিয়া টিমে কি কি প্লেয়ার আছে, কোন কোন প্লেয়ার আছে। সব এক একটা রাক্ষসের মতো খেলেছে, বেশি রান করতে পারেনি, তবুও ইন্ডিয়া টিম জিতেছে।